ছাত্রদল একটা ভালো কাজ করছে দর্শক। সেটা হলো যে নর্থ সাউথের সামনে যে মারামারির ঘটনা ঘটলো, ছাত্র দলের কর্মীদের সঙ্গে ওই সার্জিস আলমের সমর্থকদের, সেই ব্যাপারে তারা একটা তদন্ত কমিটি করছে। তদন্ত কমিটি করছে এই কারণে যে সার্জিস আলম সরাসরি অভিযোগ করছে একজন ছাত্র নেতার নামে, ছাত্রদল নেতা, যে সে তার সমর্থকরা মিলে তাদের অনুসারীদের উপর হামলা চালাইছে। সার্জিস আলম তার মতন করে সেখানে গেছে, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, তাদের সঙ্গে মত বিনিময় করছিল বা আড্ডা দিচ্ছিল। যাই হোক না কেন, সেটা তো তাদের অধিকার। কিন্তু হঠাৎ করে ছাত্র দলের এক নেতার নেতৃত্বে 15-20 জন এসে বাকবিতণ্ডা করে, স্লোগান দেয় এবং তারপরে হাতাহাতি মারামারি হয়। সার্জিস আলম যাওয়ার পরে সেই মারামারিটা বেশ ভালো মতনই হয় এবং নর্থ সাউথের একজন ছাত্র আহত হয়েছে। সে বলছে যে তার পিঠে 13টা না 14টা সেলাই পর্যন্ত দিতে হয়েছে এবং সে সংবাদ সম্মেলনে 72 ঘন্টার মধ্যে এটার বিচার চাইছে। তো তার প্রেক্ষিতে আজকে দেখছি যে একটা খবর যে তদন্ত কমিটি করছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলমের উপস্থিতি ঘিরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে মারামারির ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ওই ঘটনায় ছাত্রদলের নেতা কর্মীরা জড়িত ছিলেন এমন অভিযোগ ওঠার পর কমিটি গঠনের কথা জানানো হলো। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়েছে। ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 5ই মার্চ বুধবার রাতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিলক্ষিত হয়। উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তের জন্য ছাত্র দলের 2 জন সদস্য আবু আফসান, মোহাম্মদ ইয়াহিয়া এবং সহসভাপতি জহির রায়হানের আহমদের সমন্বয়ে 2 সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং সুষ্ঠু তদন্তপূর্বক আগামী 48 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নির্দেশনায় এই কমিটি গঠন করা হয়েছে। তো এটা একটা ভালো উদাহরণ এই কারণে যে অহেতুক একটা পরিবেশ কেন নষ্ট করা হবে? সার্জিস আলম তার তার উপর বা তার সমর্থকদের উপর কেন চড়াও হবে? এটা তো হওয়া উচিত না। তার একটা ভিন্ন সংগঠন, ভিন্ন রাজনৈতিক দল, তার নাগরিক হিসেবে তার অধিকার আছে। একটা গণতন্ত্রের চর্চা, যে সে তার মতন সাংগঠনিক কার্যক্রম করবে, সে মত বিনিময় করবে। সেখানে কেউ যদি কারো কোনো বক্তব্য থাকে, সে বক্তব্য উপস্থাপন করবে। কিন্তু হঠাৎ করে দলবল নিয়ে তাদের উপর চড়াও হওয়া, স্লোগান দেয়া, এই যে এই ধরনের মানসিকতা, এটা তো ছাত্রলীগ এই কাজগুলি করতো। নুরুল হক নূর দেখছেন না, যে একবার সে বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় তারপরে ছাত্রলীগের কর্মীরা এসে ঘেরাও করলো, মারধর করলো, একটা বাজে একটা অবস্থা তৈরি করলো এবং প্রায় হামলা চালাতো। নুরুল হক নূরের উপরে অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15-20 বার হামলা চালানো হয়েছে, ডাকসুর ভেতরে যে হামলা চালানো হয়েছে। কিন্তু কখনো ছাত্রলীগ এই ব্যাপারে তদন্ত কমিটি করেনি। এমনকি বিশ্ববিদ্যালয়েও তদন্ত কমিটি করে এই যে যারা হামলা করলো তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি এবং এর ফলে দিনে দিনে বেপরোয়া হয়ে উঠলো ছাত্রলীগ। তো ছাত্র দল কি সেই পথে যাবে? যাওয়া কি উচিত? না, যাওয়া উচিত না। সেই কারণে ছাত্র দলের এই যে কমিটি গঠন করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে পদক্ষেপটা, এটা অত্যন্ত ইতিবাচক এবং এটাই হওয়া উচিত। যে এই সমস্ত ঘটনা কোনোভাবে যদি ছাড় দেওয়া হয়, তাহলে এটার দেখাদেখি কিন্তু অন্য জায়গায়ও একই কাজ করতে থাকবে। তাহলে যেটা হবে যে নতুন দলের অনেক বিষয় আছে, সেগুলি তো বিরোধিতা দলের নেতারাই করছেন বা যে কারোরই করার অধিকার আছে। কিন্তু তাই বলে আপনি শক্তি প্রদর্শন করতে পারেন না, আপনি দলবল নিয়ে চড়াও হইতে পারেন না। এটা একটা, আমি এই জন্য বলছি যে ছাত্রদল একটা ভালো কাজ করছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।